মসজিদে আসো, মোবাইল বন্ধ করে রাখতে পারো না, অথবা মোবাইলটা সাইলেন্ট করে রাখতে পারো না। এমনটা তাকে বলবো এমন চিন্তা করছিলাম যে নামাজ শেষ করেই তাকে সেই কথাটা বলবো। পরক্ষণেই চিন্তা করলাম যে না, এটাকে পজিটিভভাবে নেওয়ার একটা মাধ্যম কি হতে পারে। তখন চিন্তা করলাম যে আমি আমার মনোযোগকে আবার আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করি, আমার অ্যাটেনশনটাকে আবার তৈরি করার চেষ্টা করি। বিষয়টা হলো যে এই যে তার মোবাইলে কল আসার কারণে অ্যাটেনশন নষ্ট হয়ে গিয়েছিল, মনোযোগে ভাঙন সৃষ্টি হয়েছিল। তার পরক্ষণে আমি কি করলাম, সেই মনোযোগকে ঠিক করার আবার চেষ্টা করলাম, মানে চেষ্টা করতে থাকলাম, অ্যাটেনশন তৈরি করার আবার চেষ্টা করতে থাকলাম। মানে হলো তার মোবাইলে কল আসাটা আমার অ্যাটেনশনকে ধরে রাখার চেষ্টাকে অব্যাহত রাখার জন্য একটা মাধ্যম হিসেবে কাজ করলো। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন যে আমার বান্দা আমার দিকে মনোযোগ ফেরানোর চেষ্টা করছে, আমার দিকে অ্যাটেনশন ধরে রাখার জন্য চেষ্টা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চেষ্টাটুকুই দেখতে চান, এই চেষ্টা বান্দা তার জন্য চেষ্টা করবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি ভালো লাগে। তার মানে তার মোবাইলে কল আসাটা আমার জন্য চেষ্টা করার একটা সুযোগ তৈরি করে দিল। এটা হচ্ছে পজিটিভ ভাবনা। কিন্তু আমি যদি অন্যরকমভাবে চিন্তা করতাম, এই কেন সে মসজিদে এসে মোবাইল বন্ধ রাখলো না, নামাজের পরপরই তাকে ধরবো, তাকে কিছু একটা বলবো, এতে হতে পারতো, এতে কয়েক ধরনের সমস্যা তৈরি হতে পারতো। এক, যখন আমি রাগের মাথায় তাকে কোনো কথা বলতে যেতাম, তখন হয়তো সে বুঝতো যে তার নিজের ভুল হয়েছে, তবে আমার প্রতি তার একটা ক্ষোভ তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। এবং এমনও হতে পারতো যে একটু বেশি বলা হয়ে যেত, কারণ রাগের মাথায় মানুষের অনেক সময় স্বাভাবিক বিষয়টা কাজ করে না, অনেক সময় বেশি বলা হয়ে যায়। রাগের মাথায় কোনো কিছু বললে হয়তোবা দু একটা কথা বেশি হয়ে যাওয়ার কারণে সে হয়তোবা মসজিদে আসাটাই ছেড়ে দিত। আর আমার কি লাভ হতো? আমি যতক্ষণ আমি তাকে বেশি বলতাম বা তাকে বেশি ধমক দিতাম বা তাকে খুব বেশি চাপ দিতাম বা তাকে খুব বেশি বলতাম, এতে করে দেখা গেছে যে